ধনাগোদা নদী ভাঙনে বিলীন হচ্ছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাড়িঘর, স্থাপনা ও ফসলি জমি। উপজেলার অন্তত 15টি স্থানে প্রতিদিনই নদীগর্ভে চলে যাচ্ছে বাদাম, ভুট্টা, ধানক্ষেত সহ ফসলি জমি। ধনাগোদা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে মতলব উত্তরের চর মাছুয়া, চর লক্ষ্মীপুরের কয়েক শত একর ফসলি জমি। বিলীন হয়েছে বহু ঘরবাড়ি, হুমকির মুখে স্কুল, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। চর লক্ষ্মীপুরের প্রায় 5,000 মানুষের অধিকাংশই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। অথচ নদী ভাঙনের কারণে সর্বশান্ত গ্রামবাসীদের অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করেও আশ্বাস ছাড়া কোনো ফল হয়নি। এবার থেকে এবার আইছি, এবারও ভাঙতে আছে। সরকারে যদি সরকারে কোনো এটা পদ্ধতি নেয়, এই গ্রামটা অবশ্যই নামে যাবো, 1 বছরে আবার নামাই দিব, পানি লয়ে যাবো টান্না। যদি সরকার কোনোরূপে কিছু আমাকে দিকে চায় তাইলে হয়তো আমরা বাঁচতে পারবো, না বাঁচার কোনো আমাকে প্রস্তুত নাই। তথা পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি, যাদের জরুরি ভিত্তিতে বড় আকারের ব্লক এবং জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রক্ষা করে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। মতলব উত্তর উপজেলায় আমাদের মেঘনা নদী, মেঘনা শাখা নদী এবং ধনাগোদা নদীর পারে কয়েকটি স্থানে ভাঙন কবলিত স্থান আমরা চিহ্নিত করেছি অলরেডি, এবং আমরা সেই অনুযায়ী আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর এইসব ভাঙন কবলিত স্থানের জন্য এইসব প্রোটেকশনের জন্য আমরা কিছু বরাদ্দ চেয়েছি এবং কিছু বরাদ্দ অলরেডি পেয়েছি, এবং আমরা খুব শীঘ্রই এগুলোতে কাজ শুরু করব। মতলব উত্তর উপজেলার অন্তত 15টি স্থান নদী ভাঙনের কবলে পড়েছে। গত 3 মাস ধরে ভাঙনের তীব্রতা বাড়ায় আতঙ্কে দিন কাটছে আমিরাবাদ, জহিরাবাদ, এখলাসপুর, গৌরীপুর, ষাটনল সহ বিভিন্ন এলাকার মানুষের। দীপ্ত, বার্তা কক্ষ।